আজ 23শে জানুয়ারি। বহু ঘটনার ঘনঘটা সম্বলিত আজকের দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসেও আজকের দিনে ঘটেছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সেগুলি আজকে আলোচনা করব। 1859 খ্রিস্টাব্দে প্রখ্যাত বাঙালি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আজকের দিনেই জীবনাবসান হয়। 1897 খ্রিস্টাব্দে আজকের দিনেই পরাধীন ভারতবাসীকে স্বাধীনতার মুক্তিসূর্য দেখানোর যে নায়ক, মহানায়ক, মহাবিপ্লবী, ভারতবর্ষে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেও সেই চাকরি না করা মহান নেতা, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি নামে পরিচিত, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ও ভারতবাসীকে মুক্তির দিশা দেখানো নেতা, অন্তর্ধান হয়েছে যার, সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের দিনে কটকে জন্মগ্রহণ করেন। তার জন্মদিনটিকে বর্তমানে ভারতবর্ষের জাতীয় পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা ও আসামে দিনটিকে নেতাজি জন্মদিবস বা নেতাজি জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়। আজকের দিনেই 1909 খ্রিস্টাব্দে অন্যতম বিখ্যাত বাঙালি কবি নবীনচন্দ্র সেনের জীবনাবসান হয়। 1919 খ্রিস্টাব্দ বিশ্ব ইতিহাসের কলঙ্কিত নায়ক মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী পার্টির প্রতিষ্ঠা করেন। আজকের দিনে ফ্যাসিবাদ কথাটি এসেছে মুসোলিনির প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী পার্টির থেকেই এবং মুসোলিনির প্রবর্তিত নীতি থেকেই। 1920 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয়। 1934 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রখ্যাত সাংবাদিক ও বাংলা দৈনিক সংবাদপত্র বর্তমানের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সম্পাদক বরুণ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। 1965 খ্রিস্টাব্দে আজকের দিনে দুর্গাপুরে অ্যালয় স্টিল কারখানা চালু হয়। 1976 খ্রিস্টাব্দে আজকের দিনেই আমেরিকার প্রখ্যাত কৃষ্ণাঙ্গ সংগ্রামী সঙ্গীত শিল্পী পল রবসানের জীবনাবসান হয়। কি আশ্চর্য! নেতাজির জন্মদিবসে পল রবসানের মৃত্যু, আর সেই পল রবসান গেয়েছেন ওরা জীবনের গান গাইতে দেয় না। 1989 খ্রিস্টাব্দে আজকের দিনে ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত বর্তমান তাজাকিস্তানে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় 1400 লোকের মৃত্যু হয়। পৃথিবীর ইতিহাসে আজকের দিনটি কেবল নেতাজির জন্মদিন। নেতাজি নেতাজি